ইতালিতে আজ স্পন্সর ভিসার ক্লিক ডে 2025 সালের ভিসা পাওয়ার সম্ভাবনাটা কতটুকু রয়েছে, কিসের ভিত্তিতে আসলে একজন মানুষ ভিসা পেয়ে থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রিয়াদ ইসলাম ইতালি থেকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের মধ্য থেকে প্রতিনিয়ত অনেক মানুষ কমেন্ট করে থাকেন যে আমরা কিসের ভিত্তিতে আসলে একজন মানুষ ইতালির ভিসা পেয়ে থাকে, কত মিনিটের ভিতরে ক্লিক হলে আমরা ভিসা পেতে পারি। সব কিছু নিয়ে মূলত আমাদের আজকের ভিডিওটি। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। এটা সবার প্রতি আসলে অনুরোধ রইল। আর যারা অলরেডি অনলাইন ওয়ার্ল্ড হিস্টরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ইতালি সম্পর্কে বা ইউরোপ সম্পর্কে কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে মূলত আমরা ভিডিও তৈরি করে থাকি। সুতরাং আজকের এই ভিডিওতে যদি আপনি কমেন্ট করেন সেক্ষেত্রে আপনি ভিডিওতে একটি লাইক করে রাখবেন। আর যদি আপনি এই চ্যানেলের সদস্য হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কমেন্টটি আমরা আরও উপরে দেখতে পাবো। তো ভিউয়ার্স, আজকে ইতালিতে স্পন্সর ভিসার ক্লিক ডে। আপনারা অধিকাংশ মানুষ জানেন 5 ফেব্রুয়ারি স্পন্সর ভিসার ক্লিক ডে। তো আজকে অনেক মানুষ কম্পিউটার নিয়ে সকাল থেকে বসে থাকবে, কে সর্বপ্রথম আগে ক্লিক করবে, কে আগে আবেদন করবে। ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখি, যারা আবেদন করবেন বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আপনাদের কাজিনের মাধ্যমে, আত্মীয় স্বজনদের মাধ্যমে মূলত ইতালিতে ভিসার জন্য আবেদন করবেন। তো আপনারা অধিকাংশ মানুষ আশা নিয়ে আছেন যে আপনার যেন ক্লিকটা আগে হয়। আসলে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, আজকে আবেদনের পর আপনাকে অবশ্যই একটি রিসিট দেওয়া হবে, যেটা আপনার রিসিভতা ইতালিয়ান ভাষা বলা হয়ে থাকে। তো ওই রিসিটটির মাধ্যমে আপনি কনফার্ম হবেন, আপনি শিওর হবেন যে আপনার ইতালিতে ভিসার আবেদন হলো। যদি আপনাকে রিসিট না দেয় সেক্ষেত্রে আপনি কখনোই শিওর হতে পারেন না যে আপনার ইতালিতে আবেদন হয়ে গেছে। সুতরাং আপনাকে যদি রিসিট দেয় তাহলে আপনি 100% শিওর হতে পারেন যে আপনার আবেদনটা হলো। তো অনেক ক্ষেত্রে আমরা দেখি রিসিটও কিন্তু ফেক হয়ে থাকে। তো এ সম্পর্কে আমরা আমাদের চ্যানেলে খুব শীঘ্রই একটি ভিডিও নিয়ে আসব। তো এক্ষেত্রে আপনাকে একটা রিসিট দেওয়া হবে স্পন্সর ভিসার। হয়তো যার মাধ্যমে আবেদন করবেন সাথে সাথে কিন্তু রিসিট বের হয়। হয়তো অনেক মানুষ বিভিন্ন কারণে যাদের মাধ্যমে আবেদন করবে হয়তো একটু লেট হতে পারে, এই নিয়ে আপনারা টেনশন করবেন না। হয়তো একদিন লেট হতে পারে, 2 দিন লেট হতে পারে, কিন্তু এমন না যে 2 সপ্তাহ লেট হবে। তাহলে মনে করতে পারেন আপনার আবেদনটা হয়নি, আপনাকে ফেক একটা রিসিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আপনি আশা রাখতে পারেন যদি আপনাকে 1 দিন বা 2 দিনের ভিতরে রিসিট দেয় সেক্ষেত্রে আপনি বিশ্বাস রাখতে পারেন, যেহেতু যার মাধ্যমে আবেদন করছেন অবশ্যই বিশ্বাসের বিষয়, আপনি যাকে বিশ্বাস করে আবেদন করছেন। সুতরাং এই বছরে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে, অনেক বেশি। আমি মনে করি বিগত যে 23 সালে এবং 24 সালে যেখানে আপনার বাংলাদেশ থেকে লোক আসবে, আপনার ধরেন 3000 বা 4000 বা 5000 ধরলাম উদাহরণস্বরূপ, কিন্তু আবেদন করলেও কিন্তু আপনার 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ এমনও আমরা দেখেছি। কিন্তু এই বছরের ক্ষেত্রে আবেদনটা খুবই কম হয়েছে, মানে আবেদনের যে ফর্ম ফিল আপ এটাও খুব কম হয়েছে। সব ক্ষেত্রে আমরা দেখলাম স্পন্সর ভিসা, ডোমেস্টিক ভিসা এবং এগ্রিকালচার ভিসার ক্ষেত্রে। তো এক্ষেত্রে হিসাব করে হলেও আপনি কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনাটা অবশ্যই আপনার রয়েছে। তা আপনি যদি ইতালিতে ভিসার জন্য আবেদন আপনার ধরেন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার অনেক মানুষ ধারণা করেন যে ক্লিকের উপরে মনে হয় আপনার ভিসা উঠবে। আসলে বিষয়টা এমন না যে আপনার শুধু ক্লিকের উপরে নির্ভর করে থাকে। আপনি 1 মিনিটের আগে আবেদন করছেন তার মানে আপনি ইতালির ভিসা পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনার ভাগ্যের উপরে নির্ভর করে থাকে। এবং সবচেয়ে বড় কথা হলো কি, আপনি যার মাধ্যমে আবেদন করবেন, যার অধীনে আবেদন করবেন, যে মালিকের অধীনে ইতালির আবেদন করবেন, ওই মালিকের কাগজপত্রগুলো কীরকম, সেই কি ট্যাক্স বা তার ওই ডকুমেন্টগুলোর উপরে ভিত্তি করে মূলত বিষয়টা হয়ে থাকে। তবে এটা সত্য, আপনি যদি খুব তাড়াতাড়ি আবেদন করেন, খুব তাড়াতাড়ি, সেক্ষেত্রে আপনার আবেদনের যে কাগজপত্রগুলো এগুলো আগে কন্ট্রোল করা হবে, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। বিশেষ করে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এরকম সময়ের ভিতরে যদি আপনার ক্লিক পড়ে সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি বেড়ে যায়। তবে আমরা বিগত বছরে এমন অনেক মানুষকে দেখেছি যারা আপনার 5 মিনিটে আবেদন করছে, 7 মিনিটে আবেদন করছে, তারাও কিন্তু ভিসা পেয়েছে। আসলে তাদের যে মালিকের অধীনে আবেদন করছে তাদের মালিকের কাগজগুলা, ওই মালিক বেশি শক্তিশালী ছিল, সেক্ষেত্রে মূলত তারা ভিসা পেয়ে গেছে।
অনেক ক্ষেত্রে দেখি বিভিন্ন পেপের ট্যুরের মাধ্যমে, মানে এমন না যে এই শহর থেকে সব লোক নিবে, বা একটা শহর ধরেন আপনার রোম থেকে সকল লোক নিবে এমন কিন্তু না। বিভিন্ন শহরের মধ্যে আপনার কোটাগুলা ভাগ করা আছে। তো এক এক শহরে এক একটা অনুসারে কোটা, ওই কোটা অনুসারে নেওয়া হবে। কিছু কিছু শহরে রয়েছে আপনার অনেক মানুষ আবেদন কম করে, আবার কিছু কিছু শহর আছে ধরেন লোক লাগবে 30 জন, আবেদন করে 500 জন, এমনও হয়ে থাকে। তো কিছু কিছু শহর আছে এমন যে আপনার লোক অনেক বেশি লাগবে কিন্তু আপনার আবেদন কম পড়ে, সে ওই অনুসারে আর কি, সেক্ষেত্রে তাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি বেড়ে যায় আর কি। আশা করি এই সম্পর্কে আপনারা সঠিক একটি ধারণা পেয়েছেন। সুতরাং আপনি যদি ইতালিতে ভিসার জন্য আবেদন করে থাকেন স্পন্সর ভিসা, তবে এই বছর আপনি আশা রাখতে পারেন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, অনেক বেশি। তবে একটা জিনিসে খেয়াল রাখবেন, আপনার আবেদনটা সঠিক হলো কি না। আজকে যেহেতু ক্লিক ডে, আপনাকে অবশ্যই একটা রিসিট দেওয়া হবে। রিসিট যদি দিতে আপনাকে রিসিট না পান, সেক্ষেত্রে কিন্তু আপনি কনফার্ম হতে পারেন না যে আপনার আবেদন হলো। রিসিটের উপর নির্ভর করে বুঝতে পারবেন, আপনি 100% শিওর হবেন যে আপনার ইতালিতে আবেদন হলো ভিসার। আশা করি বুঝতে পেরেছেন। তো ইতালিতে আপনার যদি ভিসা হয়ে থাকে, মানে আপনার নুলস্থা উঠে, সেক্ষেত্রে আপনার ইতালিতে আসা পর্যন্ত কতদিন সময় লাগবে এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, ইন্ডি স্ক্রিনে আমরা ভিডিওটি শেয়ার করব। এছাড়া আপনারা আই কার্ডে ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন, এই সম্পর্কে সঠিক একটি ধারণা পেয়ে যাবেন যে আপনার ইতালিতে আসতে ইন টোটাল কতদিন সময় লাগে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।